আসসালামু আলাইকুম সবাইকে। আমি তো আরো অনেক আগেই বলছি যে হাত পাখার সাথে দাঁড়িপাল্লার তুলনা হয় না। হ্যাঁ, মানে জামাতই, হাত পাখাই। তো আমি কার প্রশংসা করতেছি সেটা বুঝতে পারতেছেন। আমি জামাতকে প্রশংসা করে ধরেই বলতেছি কথাগুলো। তো দেখেন, মানে মানুষ, আমি বলছিলাম যে দুইটা পক্ষ হয়ে গেছে। একটা হচ্ছে যে আহ, মানুষ জামাতকে চায়, জামাতের মানে আমি বলবো কি জানেন যে ভাই, জামাত আর এনসিপি আপনারা মিলে যে জোটটা করছেন, আপনার বেস্ট জোট করছেন। আপনারা যদি চরমনাইকে আপনারা নেন নাই বা নিতে পারেন নাই, খুব ভালো কাজ করছেন। উপর আল্লাহর রহমত নাজিল হয়েছিল আর কি আমাদের উপরে, এই জন্য এই যে চরমনাইকে আপনারা নিতে পারেন নাই জামাত। আপনি কমেন্টসগুলো শুনেন, জীবনে কখনো একদিনও একটা আসন পায় নাই হাত পাখা। হাত পাখা এরা কি পাশ করতে পারবে? জামাত থেকে দাঁড়ালে সবাই জামাতকে সবাই ভোট দিবে। তারপরে আরো শুনেন, শরিকদের আর কোনো আসন ছাড় দেওয়া উচিত হবে না, আর যদি দেয় সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। হ্যাঁ, আসলে আমি বলবো যে জামাত, আপনারা শরিকদের আর কোনো দল দিয়ে মানে দিয়েন না। কেন আপনারা আমি জানি আপনারা কোন 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 মেন্টালিটি থেকে আপনারা এই জিনিসগুলো চাচ্ছেন, আমি জানি। সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন যে সবাইরে নিয়ে, আই মিন ইসলামিক মত বা মানে মতের মধ্যে যারা মিলে বা ইমান আমলে যাদের মধ্যে আছে সবাইকে নিয়ে আপনারা চাচ্ছিলেন যে একটা দল করে আপনারা ওদেরকে নিয়ে যাবেন। কিন্তু দেখছেন তো, হ্যাঁ, নমুনা দেখছেন তো, না করছিলাম বহুত আগে, যায়েন না, গেছেন, তারপরে এখন দেখছেন না, ঘোলা করে পানি খাইছেন আর কি। ওই বাকি আগের শব্দটা বললাম না। বাংলাদেশের আসনগুলো এসিবি দিয়ে ভালো। আচ্ছা, 1941 সাল থেকে জামাত প্রতিষ্ঠিত, আজ পর্যন্ত কয়টা আসন পাইছে দেখান তো। এভাবে তাদের মার্কা কয়টা চেঞ্জ করে, যে এটা আমি বুঝলাম না কিছু। ইসলামী আন্দোলনে বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, এই যে বললাম না যে পক্ষে বিপক্ষে থাকবে, আমি দুইটাই পড়তেছি ভাই। আমি পক্ষ পরে বিপক্ষ শোনাবো না, বিপক্ষে দিয়ে পক্ষ শোনাবো না। এখানে ইসলামী আন্দোলনের পক্ষে লিখছে আর কি, বলতেছে যে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে চরমোনাই, ইসলামী আন্দোলন সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা আচ্ছা, যে দল জান্নাতে টিকিট দেয়, শরিক আইন দেয়, ক্ষমতায় গেলে শরিক বাস্তবায়িত প্রদান করে। এইখানে দেখেন একটা জিনিস কি জানেন, যে তারা চাইছিল শরিয়া আইন চাইছে। তো জামাতের আমির, আমি কিন্তু বারবার কথাটা ফোকাস করতেছি যে তারা চরমোনাই যারা, তারা ইসলামিক আন্দোলন যারা, তারা শরিয়া আইন চাইতেছে। হ্যাঁ, এখানেই জামাতের সাথে বড় প্রবলেমটা হচ্ছে। আর জামাত বলছে যে না, আমরা শরিয়া আইনে চালাবো না, আমরা প্রচলিত আইনে চালাবো। কিছুদিন আগে কিন্তু তারা বৌদ্ধদের সাথেও বসে আসছে। এবং জামাত দেখছেন যে হিন্দু লোক নিয়োগ দিচ্ছে, আপনার এই যে হবিগঞ্জে দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার এই যে আর তারপরে খুলনাতে দিল। হ্যাঁ, কি কি নন্দীরে জানি দিল, কৃষ্ণনন্দী না কাকে জানি দিল, যে খুলনায় দিল, তারপরে ইয়াতে দিল। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি যে জামাত মানে আধুনিকভাবে একটা চেঞ্জ নিয়ে আসতে চাচ্ছে এবং তরুণদের মন জয় করে তারা তরুণদের দিকে তাকায়ে ওইভাবে তারা কাজ করতে চাচ্ছে। ফোকাসটা মানে দুই দলের ফোকাসই কিন্তু একদিকে, তরুণদের দিকে। তরুণ ভোটার যারা, আমি বলছি না, তরুণ ভোটার যেদিকে যাবে সেই দিকে সেই দলই পাশ করে যাবে। তারেক রহমানের চেষ্টা করতেছিল, কিন্তু তারেক রহমানের যে উচ্ছিষ্ট নেতাগুলো আছে এরাই তারেক রহমানের ডুবাচ্ছে এই বিষয়ে।